হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি করব ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট। তো এখানে আমি কিছু পরিমাণে বাদাম আর কি 4-5টা কাঠবাদাম নিয়ে নিয়েছি। এখানে ওগুলোকে ভেজে এখন আমি পাটায় বেটে নেব। জিরা, তারপরে সব স্পেশাল মশলাগুলো আমি বাটায় বেটে নিয়েছি। জিরা, তারপরে পেঁয়াজও বেটে নিয়েছি। তো এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে সেই মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর হ্যাঁ, এগুলোকে আমি শুধু লবণ আর মরিচ দিয়ে মেখেছি, হলুদ দেইনি। বেশি করে মরিচ দিয়ে মেখে রাখলে কালারটা সুন্দর আসে। আর এখানে দেখুন আমি সব মশলা একসাথে মিক্স করে নেব। এখানে আমি পেঁয়াজ, তারপরে বাদাম বাটা, জিরে বাটা, তারপরে স্পেশাল মশলাগুলো সব একসাথে বেটে রেখেছি। আর এখানে আমি জিরে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন আর 2টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। দিয়ে এখন ওর সাথে আমি কিছু পরিমাণে শুকনো মরিচের গুঁড়া মানে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি প্রথমে 1 চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি আরও কিছু পরিমাণে আদা রসুন দিয়ে দিব। দিয়ে তারপরে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। এভাবে করলে আর বারবার মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এখানে প্রথমে 1 চামচ দিয়েছি, আর বাকিগুলো যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি মেখে নেব। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি আরও উৎসাহিত হয়ে আরও সুন্দর করে ভিডিও আপলোড করব, আপনাদের মাঝে শেয়ার করব। তারপরে আমি এখানে দেখুন মাংসগুলোকে এভাবে ভেজে নিয়েছি একটু কড়া করেই। এতে খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখুন আমি বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে এগুলোকে আমি ভেজে নেব ব্রাউন কালার করে। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। এখন সেই মশলাগুলো আমি কড়াইতে ঢেলে দেব। এই যে দেখুন, এখন সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নেব যতক্ষণ অবধি উপরে ভালো করে তেলটা না উঠে আসে। আর যখন একবার এগুলোকে ভেজে যখন উপরে দানা দানা হয়ে আসবে তখন বুঝে নেবেন যে এগুলো ভাজা হয়ে গেছে, তাহলে আর কাঁচা স্মেলটা আসবে না। আমি নতুন, হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কোথাও যদি কখনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ভুলটা অবশ্যই কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন। আশা করি আমি ভালো করার চেষ্টা করব। আসলে সবাই তো আর শুরু থেকে তো ভালো করে শিখে আসে না, আস্তে আস্তে করতে করতেই শিখে যায়। আমারও তেমন ভুল হতে হতেই একদিন হয়তো আমি আরও ভালো করব, আরও ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আসলে রোস্ট এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমি এরকমভাবে করি, তো আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আস্তা মশলা দিয়ে দিয়েছি। আসলে আমি তো সব মশলা বেটে দিয়েছি, তাও আবার উপরে একটু আস্তা কিছু মশলা না দিলে হয়তো দেখা যায় কি সুন্দর দেখা যায় না, তাই আমি আস্তা কিছু মশলা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে এখন দেখুন উপরে তেল চলে আসছে। এভাবে ভাজতে ভাজতে আমি ভালো করে ভেজে নেব। দেখুন তেলটা মশলা থেকে সরিয়ে আসছে।
এখন আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণে টক দই। আসলে রোস্ট করলে টক দইটা না দিলেই নয়, টেস্টটা ভালো আসে না। টক দই অবশ্যই দেওয়া লাগে, না দিলেও চলে, কিন্তু টক দইটা দিলে হয় কি টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নেব। তো এখানে দেখুন কষিয়ে আসার পরে আমি এখন এখানে সেই মাংসগুলো অ্যাড করে দেব। তো সবগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি লবণটা হয়নি, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। আসলে সব কিছু পরিমাণ মতো না হলে আর ভালো লাগে না। সব কিছুর টেস্ট যদি সমান থাকে তাহলে যে কোনো তরকারি হোক বা যে পিঠাই হোক বা যে কোনো কিছুই হোক খেতে ভালো লাগে। একটু বেশি হলেও ভালো লাগে না, আবার একটু কম হলেও ভালো লাগে না। তো এখন এভাবে নাড়তে নাড়তে আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে। তারপরে বলক আসছে পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিনি। চিনিটা দিলে রোস্টের টেস্ট ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টেস্টিং সল্ট। আসলে আমরা সব কিছুরই টেস্ট চাই, টেস্টের জন্য কত কিছুই না দিতে হয়, কত নতুন নতুন জিনিস বের হচ্ছে, রান্নার কাজে কত কিছু ব্যবহার করা হয়। তো এখানে দেখুন আমি নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে জাল করে নেব। আমার যতটুকু ঝোল রাখা প্রয়োজন আমি ঠিক ততটুকুই রাখবো। আপনারা চাইলে শুকিয়েও নিতে পারেন। তো এখানে আমি শেষে একটু কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। প্রথমে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, ওটা মাংসের সাথে মিশে গেছে। আর এখন আমি যেটা দিয়েছি এটা ফ্লেভারের জন্য। আমি আসলে বেশি ঝাল দেই না, অনেকে অনেকগুলো কাঁচামরিচ দেয়, আমি দেই না, কারণ আমার বেবি খায়। এখন আমি পরিমাণ মতো ঝোল রেখে দেবো। আর এখানে দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমি নিজে তৈরি করেছি। তারপরে দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে, আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। তো এই যে দেখুন আমার রোস্ট হয়ে গেছে। এখন আমি রোস্ট হওয়ার আগ মুহূর্তে আরও কিছু দুধ অ্যাড করে দেবো। এখানে আমি অফ ক্যামেরায় দুধ দিয়েছি, গুঁড়ো দুধ। তারপরে এখানে আমি কিছু লিকুইড দুধও দিয়ে দিয়েছি। কালারটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আসলে সংসারে কাজ করতে করতে নারীরা কখন যে বড় হয়ে যায় তারা বোঝে না। সংসারে কাজ করতে করতে সময় চলে যায়, তারা নিজেদেরকে সময় দেওয়ার সময় পায় না। দেখা যায় কি খাওয়ার সময়ও হয় না, লেট হয়ে যায়। পরিবার সামলিয়ে বাচ্চাদেরকে সামলিয়ে তারপরে নিজেদের খেতে হয়, টাইম ঠিক করা যায় না। তো এখানে দেখুন আমি এখানে পোলাও তৈরি করেছি। আজকে আমি অন্যরকমভাবে পোলাও করেছি ধনেপাতা দিয়ে, এটার ভিডিও আমি পরে শেয়ার করব। আর এখানে দেখুন আমার সেই ব্রয়লার মুরগির রোস্ট ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? সবাই চেষ্টা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার মতো করে যদি সবাই তৈরি করেন। আর এখানে স্পেশাল মশলা বলতে আমি জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে পোস্ত দানা, তারপরে হচ্ছে শাহি জিরা, তারপরে হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এগুলো দিয়ে আমি তৈরি করেছি। তো আল্লাহ হাফেজ।